চলো ঘরে চলো। ঘর ঘর তো পুরো ছাই হয়ে গেছে। আমার মা বাবা ভাইকে এখানে রেখে আমি আমি কোথায় যাব? কেন আমাদের বাড়িতে যাবে? কেন লাল দালানে থাকবি? সেদিন রাতে বেঁচে গেছিস, কিন্তু আজ তোকে বাপে বাঁচাবে। আমাকে মাফ করে দে রাজু, আমাকে মাফ করে দে। না, মাফ তাদের কাছে চাইবি তোর কারণে যারা এই কবরে শুয়ে আছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। জি জি সদাগর ভাই, আপনার সব মাল পৌঁছে গেছে, নো টেনশন। ওকে, থ্যাংক ইউ। হঠাৎ আপনি এখানে? ওসি সাহেব, আমি ইনফরমেশন পেয়েছি চিটাগাং থেকে বিদেশি অত্যাধুনিক অস্ত্র এই শহরে এসেছে। এই ব্যাপারে আপনি? নো নো, নিশ্চয়ই আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। এক্সকিউজ মি, হ্যালো, কে? হ্যালো, কে? শক্তের জম, নরমের বন্ধু। ইউ বাস্টার্ড! ওসি সাহেব, এনিথিং রং? নো নো। জুলমত, অবৈধ অস্ত্র এই শহরের কোন গোডাউনে রেখেছিস তা আমি জানি। একটু পরে এসবি অফিসার বিপ্লবের ফোন বাজবে। হ্যালো, কে বলছেন? শক্তের জম, নরমের বন্ধু। ও আচ্ছা আচ্ছা, আপনি সেই ইনফরমার? হ্যাঁ, সওদাগরের অবৈধ অস্ত্র কোথায় রাখা আছে তা আমি জানি। কোথায়? বেগুন বাড়ির বস্তির পিছনে 8 নম্বর গোডাউনে। ওকে, থ্যাঙ্কস ফর ইনফরমেশন। হ্যালো, ওসি জুলমত বলছি। 10 মিনিটের মধ্যে সব অস্ত্র সরিয়ে গোডাউন খালি করে ফেলো। কি বলছেন স্যার? যা বলছি তাই করো। এই তাড়াতাড়ি গোডাউন খালি করো। আসুন স্যার। আমার মনে হয় রং ইনফরমেশন স্যার, এখানে তো কিছুই দেখছি না। মিস্টার জুলমত স্যার, আমি জানি কমিশনের টাকার লোভে আপনার চোখে ছানি পড়েছে। আপনার চোখের অপারেশন প্রয়োজন। কি বলছেন স্যার? শাট আপ! আইনের পোশাক পরে খুনি সন্ত্রাসীদের সঙ্গে আঘাত করে নিজের পকেট তুমি এতদিন ভারী করেছো। তোমার অপকর্মের সমস্ত রেকর্ড আমার জানা আছে। হাতে নাতে ধরার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। ইউ আর সাসপেন্ডেড। হ্যালো, কে? শক্তের জম, নরমের বন্ধু। সওদাগর সাহেব, ওসি জুলমত আপনার 20 কোটি টাকার অস্ত্র সরকারের গোডাউনে তুলে দিয়েছে। সেই সাথে 20% কমিশনও পেয়েছে। কিন্তু তুমি কে? বললাম না, শক্তের জম, নরমের বন্ধু।
জুলমত আমার সাথে বেইমানি করেছে। ভাইজান, নিশ্চয়ই জুলমত 20% কমিশনের লোভে আপনার সাথে বেইমানি করেছে। আসলে জুলমত একটা গোখরো সাপ, আপনার সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে। এখন আর কাউকে বিশ্বাস করব না। আন্ডার লাইকুন ওরাও জুলমতের মতো আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, তাই কটা দিয়ে কটা তুলতে হবে। এত রাতে সারার বাচ্চা কে? তোর দুলাভাই সওদাগর। সদাগর ভাই, জুলমত মাত্র 20% কমিশনের লোভে আমার 20 কোটি টাকার মাল ধরিয়ে দিয়েছিস। না সদাগর ভাই, আমাকে ভুল বুঝবেন না। কি হয়েছে, এই শোন, darling? আপনার মাল রক্ষা করতে যাই আমার চাকরি চলে গেছে। তাহলে আনন্দেই আছিস। আরো বেশি আনন্দ করতে আমি তোর জন্য নিরাপদ জায়গার ব্যবস্থা করেছি। কোথায় জানিস? গোরস্থান। হ্যাঁ, তোর মতো মির্জাফরকে কবর দিতে আমি রাজুকে জামিনে ছাড়িয়ে এনেছে। রাজু? মানুষের জন্ম এক, মৃত্যু এক, সওদাগরের জবানও এক। আমি যদি ভুল না করে থাকি এতক্ষণে রাজু হয়তো তোর দুয়ারে পৌঁছে গেছে। জুলমত, হ্যালো হ্যালো, শুয়োরের বাচ্চা, তুই আমার ভাইকে মেরেছিস। শুয়োরের বাচ্চা! খাতির করে কেন জানো? আমরা বোমাবাজ করি, বুথ দখল করি, মারামারি করি, কাটাকাটি করি, ইলেকশনে নেতাকে জিতে দেই সেই জন্য। কিন্তু জেতার পর কি হয়? ওই সব নেতাদের কারণে কুকুর বেড়ালের মতো আমাকে শরীরে রক্ত ঝরে। তাই আমি সিদ্ধান্ত নিছি। আন্না ভাই, টাইগারের ছোট ভাই রাজু এসেছে। রাজু আসতে বলো। ঠিক আছে, আসো। ওয়েলকাম ওয়েলকাম রাজু। এইটা হইল রাজু, 3.5 হাত লম্বা ওর কলিজা, দিনে দুপুরে লাইকনের মতো শক্তিশালী উইকেটে ফালায়া দিছে। বহুত ডিয়ারিং, বহুত। আন্ডা ভাই, আপনার সাথে কিছু কথা আছে। আরে বলো বলো, নো সমস্যা। এরা সবাই আমার বিশ্বাসী লোক। না, সবার সামনে না, একলা। নো প্রবলেম, নো সমস্যা। চলো ভিতরে চলো। চলুন। তোমারে আমি আমার খাস কামরায় নিয়ে যাবো। আসো। চলো। তুমি আসছো, খালি হাতে ফেরত দেই কি কইরা? দেখো দেখো কেমন সুপারি, নাও। এসব কি করছিস? মজা করছিস নাকি? মজা? তোর মৃত্যুর তো মজা হবে। আন্ডা, মুন্না ভাইয়ের হত্যার পিছনে তোর হাত ছিল, তাই না? আমাকে তুই হত্যা করতে চেয়েছিলি। আমাকে মাফ করে দে ছোট ভাই, করে দে।
রাজু। আজ থেকে তোমাদের ডন আন্ডা নয়, রাজু। আই এম রাজু। রাজু রাজু রাজু। দুদিন আগেও যার নাম কেউ জানতো না, সে আজ আন্ডারওয়ার্ল্ডের ডন। আর তোমার ভাই রবি, তাকেও তুমি অ্যারেস্ট করতে পারছো না। উপরের অর্ডার, রাজু আর রবিকে অ্যারেস্ট করতেই হবে। ইয়েস স্যার। যেভাবেই হোক আমি রাজু আর রবিকে অ্যারেস্ট করবই।